প্রতিদিন সূর্য তাদের বুঝিয়ে দাও সেই তুমি। হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চুড়িগুলি আর এই কানেরটা আমি কালকে রাত্রে পরেছিলাম। কালকে আমাদের পাড়াতে পাশের বাড়িতে একটা বৌভাতের অনুষ্ঠান ছিল, সেখানে পরে গেছিলাম আর রাত্র হয়ে গেছে এসে। আর এগুলি ভালো লাগে বলো, যেমনে তেমনে খুলে ঘুমিয়ে পড়েছি। আর এই হলো আমার কামিনী ফুলের গাছ। কয়েকদিন আগে গাছ ভর্তি ফুল ছিল, তখন না একটা ভিডিও বানাতে ভুলে গেছি। আর আমার এত আফসোস লাগছে। আর এই জানলাটা খুললে এত সুন্দর গন্ধ ঢুকতো। আর কয়েকদিন বৃষ্টিয়ে আর তুফানে সব ফুলগুলি পড়ে গেছে। আর এখানে আমার জানালার সামনে একটা এরিকা পাম্প রেখেছি আর একটা রবার প্ল্যান্ট রেখেছি। আর রবার প্ল্যান্টের পাতাগুলি অল্প অল্প নষ্ট হয়ে যাচ্ছিল, আবার জানালাটা খুলে দিয়েছি, ঠিক হয়ে যাবে। রবার প্ল্যান্টটা আমি যখন থেকে আনা শুরু করেছি, মানে বাড়িতে লাগানো শুরু করেছি, তখন থেকে কিছু না কিছু তার প্রবলেম চলতেই থাকে। আর এদিকে দেখো, আমার জিজি প্ল্যান্টের আরেকটা ছোট্ট নিচের থেকে বের হয়েছে, কি ভালো লাগছে। আর একটা ডাল বের হয়েছে। আর এদিকে আমার সিজিয়ামগুলি মানে মোটামুটি কয়েকদিনের বৃষ্টিতে একদম হাসি খুশি দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। আর এখন লাল লাল ভাগটা কমে গেছে, একটা দুইটা গাছে লাল লাল আছে, আবার হবে। অল্প অল্প রৌদ্র পড়লেই হবে। এতদিন বৃষ্টি ছিল তো, আর এটা রৌদ্র লাগলেই গাছের পাতাগুলি, মানে যখন নতুন পাতাটা হয় তখন লাল লাল পাতা হয়। তারপরে আস্তে আস্তে আবার এগুলো কমলা কমলা হালকা হয়ে যায়, তারপরে আবার সবুজ হয়ে যায়। এখানে আমার আবার আরেকটা জিজি প্ল্যান্ট দেখো, এটাই আমার সর্বপ্রথম গাছ ছিল। আর এতদিন 1 বছর ধরে এটার কোনো গ্রোথই দেখছি না। এখন দেখি এখানেও একটা স্টিক বের হয়েছে দেখো। আর এত না ভালো লাগছে আমার যখন দেখছি আমি সাকসেস হয়ে গেছি। আমার এখন সবগুলো জিজি প্ল্যান্টেই স্টিক বের হচ্ছে আর খুব ভালো লাগছে। তো চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল সোনুকে বলছি কি দিয়ে ভাত খাবি। আর অত বেশিরভাগই সকালবেলা ভাত খায়, ও ভাতটাই বেশি পছন্দ করে। তো বলছে মা আমাকে টমেটোর চাটনি বানিয়ে দাও আর কোমল ভাজা বানিয়ে দাও। তো আমি রসুন ছুলছি, আর রসুন দিয়ে কি করব ভাবছি। তো রসুনটা ছুলে রাখি, কারণ রসুন ছুলতে অল্প সময় লেগে যায়। তার জন্য আমি প্রত্যেক দিনই রান্নাঘরে রান্না করার সময় কয়েকটা রসুন ছুলে রাখি। তো ওইদিকে তো মোটামুটি আমার টমেটোর চাটনি আর ডাল টাল সব হয়ে গেছিলো। তারপরে আমি চালটা খুলতে হবে। গতকালকে সোনু চাউলের বস্তা এনেছে, কিন্তু চাউলটা এখনও খোলা হয়নি। আর চাউলটা খুলতে এসেছি, এই কি মুশকিল। কোনো দিন একদম একবারে খুলে যায়, কোনো দিন তো সারা মানে বারে বারে এটা সুতাটা উঠালেও খুলতে পারি না। কার কার সঙ্গে এমন হয়। আর কোনো সময় তো আমার ধরার সঙ্গে সঙ্গে সুতাটা উঠে যায়, এত ভালো লাগে। এমনকি আরও অনেকের সঙ্গে হয় না, খালি আমার সঙ্গেই হয় বলবে। তো ফাইনালি সুতাটা খুলেই গেল। এখন আমি চাউল নিয়ে নিব, তারপর ভাতটা বসিয়ে দিব। তো
আমি মোটামুটি আজকে ভেবেছিলাম যখন আমি টমেটোর চাটনি আর ডাল আর কোমর ভাজা করেছি আর কিছু বানাবো না। তো এমন সময় রুমকি ফোন করেছে। রুমকি মানে আমার ননদ, অনেকেই দেখেছেন আমার ভিডিওতে রুমকিকে। রুমকি ফোন করেছে যে বৌদি আজকে আমি আসবো, আমি ঘরে একা আছি আর ভালো লাগছে না, টাইমও পাস হচ্ছে না, আমি আসবো। আমি বলছি এসে যা এসে যা। আমি বলছি কী রান্না করবো আজকে? তো আমি সিম্পলই বানিয়েছি, তো ডিম টিম বানিয়ে নিব নাকি বলছি। ও বলছে না না আমি আজকে নিরামিষই খাবো, যা বানিয়েছো তাই খাবো। তো এখন রুমকি আসবে আর রুমকি আসতে ফোনটা আপনি শেষ করবেন। স্নান হয়েছে? এই টম 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 দেখ 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 স্নান হয়েছে? হ্যাঁ। সকাল সকাল উঠেই সোনু, সকালও না এখন মোটামুটি 10টা বাজে, সোনু টমকে স্নান করিয়ে দিয়েছে। আর স্নান করে সে খুব আনন্দে নাচানাচি করছে। দেখো আরো টানবো টানবো টানবো। আর ডালের ঝুড়ি দেই, তারপরে ডাল ছিল আম দিয়া আর রসুন দিয়া দেও। আজকে সকালবেলা ঘর মোছা বাকি ছিল, তার জন্য আমি রান্না টান্না সেরে ঘর মোছাটা নিয়েছি। আর রোজ রোজ না মুছলেও ভাল লাগে না। টম এত দৌড়াদৌড়ি করার কি আছে কত আমারে? হ্যাঁ, ওরা ওদের জায়গায় থাকে, তুমি তোমার জায়গায় থাকো, বিনা মতলবে এত দৌড়াদৌড়ি করার কোনো দরকার আছে? হ্যাঁ, ওরা তোমার ডিস্টার্ব করে। আমি কি বলছি টম, আমি কি বলছি বলো? এটা তোমার চেইনটা তুমি রাখো এখানে, যত্ন করে। আর এদিকে রুমকি চলে এসেছে আর নিচের থেকে পুচকিকে নিয়ে এসেছে আমার পিপি সোনাকে। পিপি সোনা মানে সামনে দিয়ে কেউ যেতে পারবে না, ওর যে আসবে অকে টেনে ধরে কুলে উঠে যাবে। তো রুমকির সঙ্গে উপরে চলে এসেছে। দেখো এখন হইব না, এইসব এইসব হইব না, এখন এখন হইব না, এখন হইব না। এই তুমি টিভি বন্ধ করেছো, ভিডিও জন্মদিনে অনেক ব্লগ হবে না, সুন্দর সুন্দর ছোট ছোট। হ্যাঁ, তো আমাদের পিপির জন্মদিনও চলে আসছে, 1 বছরের বার্থডে। ভালো করেই সেলিব্রেশন হবে, কারণ অন্নপ্রাশন করা হয়নি। আর এই কথাই আমরা বলছি যে পিপির জন্মদিনে আমরা অনেক ভ্লগ বানাবো, অনেক রিল বানাবো, সমস্ত মুহূর্তগুলি আমরা ভিডিওতে ক্যাপচার করে রাখবো। আর পিপির তো একদম ষষ্ঠীর দিন থেকে আমরা সব কিছু ক্যাপচার করে রেখেছি, আর এখন জন্মদিনটাও ক্যাপচার করে রাখবো। তো পুচকির সঙ্গে খেলাধুলা শেষ করে আমরা সবাই খেতে বসে গেছি। ওদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি, ওরা খাওয়া হয়ে গেছে, পরে আমি খেয়েছি। তো ওরা বলছে আজকে সিম্পল খাওয়া ভালোই হয়েছে। তো আমি বলছি রুমকিকে তুই খেয়ে নে, খেয়ে সেরে তুই রেস্ট কর, আমি গগনকে দিয়ে আসি। টাটা গগন, চলো। রেডি হয়েছ? চলো চলো চলো, শিগগির চলো। ভীষণ রোদ। গগনকে কোচিংয়ে দিয়ে এসে আমি আর রুমকি অল্প রেস্ট করেছি। আর রুমকি বলছে আমাকে কিন্তু তুমি ভিডিওতে উঠাবে না, ও মুখ ঢেকে রেখেছে। তো আমি এখানে ভিডিওটি আজকে শেষ করছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।